আসসালামু আলাইকুম। মানববিজ্ঞানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি সমাজকর্মের ২য় পত্র থেকে ৮ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। আজকে এই অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘের একটি অন্যতম অঙ্গ সংগঠন বিশ্বের উন্নয়নশীল দেশে কাজ করে থাকে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে এসডিজি লক্ষ্যমাত্রা 2030 অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। এসডিজি লক্ষ্যমাত্রা 2030 অর্জনের প্রতিজ্ঞাবদ্ধ। সংস্থাটি 1965 সালে যাত্রা শুরু করে। আমি উদ্দীপকটা পড়ার সাথে সাথে অনেকে এটা গেস করে ফেলেছে যেটা উত্তর কি হতে পারে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপককে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে? এখানে অনেকে গেস করতে পেরেছে, সেটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। একটি উদ্দীপকে যে জাতিসংঘের অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপির কার্যক্রম কি? ইউএনডিপির কার্যক্রম হচ্ছে টেকসই ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি দেশের সামর্থ্য গড়ে তোলাই হচ্ছে এই অঙ্গ সংগঠনের কাজ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটি একই উদ্দীপকের। এখানে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত সংগঠনটির ভূমিকা হলো। ইউএনডিপির ইঙ্গিতকৃত অর্থাৎ এখানে ইঙ্গিতকৃত সংস্থাটি হচ্ছে ইউএনডিপি। সেই সংগঠনটির ভূমিকা হলো, কি কি ভূমিকা রাখে? উন্নত দেশের সংকট মোকাবিলায় সহায়তা করা, টেকসই মানব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা, সদস্য রাষ্ট্রসমূহের গণতন্ত্র শক্তিশালী করতে সহায়তা করা। এখানে কোনটি সঠিক? আমরা জানি ইউএনডিপির কাজ উন্নত দেশের সংকট মোকাবেলায় সহায়তা করা, টেকসই মানব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা, সদস্য রাষ্ট্রসমূহের গণতন্ত্র শক্তিশালী করতে সহায়তা করা। এই তিনটি হচ্ছে ইউএনডিপির কাজ, অর্থাৎ এখানে অপশন ডি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠার সাথে একটি যুদ্ধের ভয়াবহতা জড়িত? আমরা জানি সেটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এই রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুদ্ধের ভয়াবহতা জড়িত। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, খ্রিস্ট ধর্মের মূলমন্ত্র গ্রহণ করে কোন প্রতিষ্ঠান কল্যাণমূলক কাজ করছে? খ্রিস্ট ধর্মের মূলমন্ত্র গ্রহণ করে কোন প্রতিষ্ঠান কল্যাণমূলক কার্যক্রম বা কাজ করছে? সেটি হচ্ছে, আমরা জানি ওয়ার্ল্ড ভিশন। ওয়ার্ল্ড ভিশন হচ্ছে এমন একটি সংগঠন যেটি হচ্ছে খ্রিস্ট ধর্মের আলোকে প্রতিষ্ঠিত এবং খ্রিস্ট ধর্মের মূল মন্ত্র গ্রহণ করে হচ্ছে এই প্রতিষ্ঠান জনকল্যাণমূলক বা কল্যাণমূলক কাজ করে থাকে। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, শিশুদের সংরক্ষণ ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করছে কোন আন্তর্জাতিক সংস্থা? শিশুদের সংরক্ষণ ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করছে কোন আন্তর্জাতিক সংস্থা? সেটি হচ্ছে বি, সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন হচ্ছে শিশুদের সংরক্ষণ ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রচেষ্টা গ্রহণ করে। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সেভ দ্য চিলড্রেনের আওতাভুক্ত কার্যক্রমের মধ্যে কোনটি বেশি গুরুত্ব বহন করে? আমরা যদি প্রশ্নটার অপশনগুলো দেখি তাহলে হচ্ছে এ, ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা অনিশ্চিত শিশুদের কল্যাণ, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রম, নাকি এইচআইভি বা এইডস নিরাময়, ক্ষুধার জীবিকা সংক্রান্ত বিষয়।
আমরা জানি সেভ দ্য চিলড্রেনের আওতাভুক্ত কার্যক্রমের মধ্যে যেটি বেশি গুরুত্ব পায় সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা অনিশ্চিত শিশুদের কল্যাণ বা নিরাপত্তাহীনতায় যে শিশুগুলো রয়েছে সেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত বা কল্যাণ করাই হচ্ছে সেভ দ্য চিলড্রেনের আওতাভুক্ত কার্যক্রমের বেশি গুরুত্ব বহন করে। তো এখানে অপশন এ হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বিশ্বনন্দিত ক্রিকেটার ওয়াই একটি বিশ্ব সংস্থার বিশেষ দূত হিসেবে শিশুদের নিয়ে কাজ করতে বাংলাদেশে আসেন। তিনি বিভিন্ন স্থান পরিদর্শন ও শিশুদের সাথে কথা বলেন। তার বক্তব্য, আপনার শিশুকে টিকা দিন। তাহলে ওয়াই কোন সংস্থার দূত? তাহলে আমরা বলতে পারি যে তিনি হচ্ছেন ইউনিসেফ থেকে এসেছেন। কারণ ইউনিসেফ হচ্ছে এমন একটি সংস্থা যেখানে হচ্ছে মা ও শিশুর সার্বিক কল্যাণে কাজ করে থাকে, অর্থাৎ মা ও শিশুদের নিরাপত্তা নিয়ে হচ্ছে কাজ করে থাকে ইউনিসেফ। তো এখানে অপশন সি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি যাই, একই অনুচ্ছেদের প্রশ্ন, ওয়াই এর সংস্থাটির মূল কাজ কি? রোমান সংখ্যায় যদি দেখি, স্বাস্থ্য সংরক্ষণ, শিক্ষার প্রসার, শৈশব সংরক্ষণ। এখানে কোনটি সঠিক? স্বাস্থ্য সংরক্ষণ, শিক্ষার প্রসার, শৈশব সংরক্ষণ। শৈশব সংরক্ষণ হবে না, স্বাস্থ্য সংরক্ষণ, শিক্ষার প্রসার, এই দুটি হচ্ছে ইউনিসেফের কার্যক্রমের অন্তর্ভুক্ত, তাই এই দুটি হচ্ছে সঠিক। আমরা যদি অপশন এ দেখি তাহলে অপশন এ তে রয়েছে রোমান সংখ্যা 1 ও 2, তো এটি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটেছিল কেন? কেন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটেছে? জাতিসংঘের ইচ্ছার বাস্তবায়নে? না। জাতিসংঘ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে? সেটিও হবে না। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে নাকি সামাজিক ব্যবস্থার কৌশল হিসেবে? আমরা জানি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেই মূলত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটেছিল। তাই এখানে অপশন সি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা? নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা? ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট, ইউনিসেফ নাকি ইউএনএফপি? কোনটি সঠিক? আমরা জানি ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, যেটি হচ্ছে মা ও শিশুর কল্যাণে কাজ করে থাকে। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে কিভাবে? কিভাবে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে? যদি এ দেখি, যুদ্ধের মাধ্যমে, চুক্তির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে নাকি সহযোগিতার মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক না হয় না, চুক্তির মাধ্যমে এটাও হয় না, সহযোগিতার মাধ্যমে এটিও সম্ভব না। একমাত্র বাণিজ্যর কারণেই বা বাণিজ্যের মাধ্যমেই হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, কেয়ার কোন ধরনের আন্তর্জাতিক সংগঠন? কেয়ার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নাকি জনকল্যাণমুখী? আমরা জানি কেয়ার হচ্ছে জনকল্যাণমুখী আন্তর্জাতিক সংগঠন। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, আন্তর্জাতিক সংস্থার মূল লক্ষ্য হিসেবে যা অধিক যুক্ত, আন্তর্জাতিক সংস্থার মূল লক্ষ্য হিসেবে কোনটি অধিক যুক্ত? দারিদ্র দূরীকরণ, বিভিন্ন রোগ প্রতিরোধ, বিভিন্ন দুর্যোগ মোকাবেলা। তিনটির মধ্যে কোনটি সঠিক? তিনটির মধ্যে তিনটি সঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নটা দেখি, লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? লিঙ্গ সমতা ও নারী উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? সেটি হচ্ছে আমরা জানি ইউএনডিপি। ইউএনডিপি লিঙ্গ সমতা ও নারী উন্নয়নে ভূমিকা রাখে।
তবে পরবর্তী প্রশ্নে যদি আমরা দেখি, বাংলাদেশের ইউনিসেফের শিক্ষা বিষয়ক কার্যক্রম হলো সর্বজনীন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, শিক্ষা সামগ্রীর বিতরণ, নাকি শিক্ষক প্রশিক্ষণ। কোনটি ইউনিসেফের শিক্ষা বিষয়ক কার্যক্রম? সেটি হচ্ছে সার্বজনীন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, শিক্ষা সামগ্রীর বিতরণ, না দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন 3টি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ইউনিসেফের শিশু কল্যাণ কার্যক্রমে কোন ধরনের সমাজকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে? ইউনিসেফের শিশু কল্যাণ কার্যক্রম কোন ধরনের সমাজকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে? সেটি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মে ইউনিসেফের শিশু কল্যাণ কার্যক্রমে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে। তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা দেখি, ইউনিসেফের কোন কার্যক্রমে দল সমাজকর্ম অনুশীলন করা যেতে পারে? কোন সমাজকর্ম? সেটি হচ্ছে নারী কল্যাণ। ইউনিসেফের নারী কল্যাণ কার্যক্রমে দল সমাজকর্ম অনুশীলন করা যেতে পারে। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সেটি হচ্ছে ইউএনডিপি এর সদর দফতর কোথায়? আমরা জানি ইউএনডিপি এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? আমরা জানি ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, মানব উন্নয়ন প্রতিবেদন কত সাল থেকে প্রকাশিত হয়? মানব উন্নয়ন প্রতিবেদন আমরা জানি 1990 সাল থেকে প্রকাশিত হয়। তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ইউএনডিপি বিভিন্ন কি গ্রহণ করেছে? কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ইউএনডিপি বিভিন্ন কি গ্রহণ করেছে? সেটা হচ্ছে প্রকল্প। অর্থাৎ কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ইউএনডিপি বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বৃত্তিমূলক শিক্ষার আওতায় ইউএনডিপি বাংলাদেশে কোন প্রকল্প গ্রহণ করেছে? বৃত্তিমূলক শিক্ষার আওতায় ইউএনডিপি বাংলাদেশে কোন প্রকল্প গ্রহণ করেছে? সেটি হচ্ছে হস্তশিল্প উন্নয়ন প্রকল্প। এবং পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা অপরিসীম? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোনটির ভূমিকা অপরিসীম বাংলাদেশে? অপশনে যদি দেখি, ইউনিসেফ, ইউএনডিপি, ইউনেস্কো নাকি আইএলও, কোনটি সঠিক? সেটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে ভূমিকা রাখে সেটি হচ্ছে অপরিসীম। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার সাধনে নিচের কোনটির ভূমিকা রয়েছে? বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার, তাহলে এখানে কোনটি সঠিক? আমরা যদি অপশন দেখি, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি নাকি ফাও, সেটা হচ্ছে ইউএনডিপি। আমরা জানি ইউএনডিপি বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার সাধনে ভূমিকা রাখে। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, কাউসার ইউএনডিপি এর উচ্চপদস্থ কর্মকর্তা। কাউসারের কর্মরত সংস্থাটি কি নিয়ন্ত্রণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে? যেহেতু সে ইউএনডিপির উচ্চপদস্থ কর্মকর্তা, তাহলে তার কর্মরত সংস্থাটি কি নিয়ন্ত্রণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে মাদক দ্রব্য। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই,
ইউএনডিপি এর কোন কার্যক্রমে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে? কোন কার্যক্রম? শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নাকি চিত্ত বিনোদন? কোনটি হতে পারে? সেটি হচ্ছে স্বাস্থ্য। ইউএনডিপি স্বাস্থ্য কার্যক্রমে ব্যক্তি সমাজকর্মে প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, উন্নয়নশীল দেশগুলোর একটি বড় সমস্যা কি? একটি উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? যৌতুক, মাদকাসক্তি, জনসংখ্যার বিস্ফোরণ নাকি দারিদ্র্য? এই সবগুলোই সমস্যা, কিন্তু বড় সমস্যা সেটি হচ্ছে দারিদ্র্য। আমাদের দেশের উন্নয়ন দেশে যে বড় সমস্যা রয়েছে সেটি হচ্ছে দারিদ্রতা। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কার্টুন ছবি মিনা সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান? মিনা কার্টুন, আমরা কম বেশি সবাই এই কার্টুন সম্পর্কে জানি, যেটি কার্টুন ছবি মিনা সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান? আমরা জানি সেটি যেই প্রতিষ্ঠান সম্প্রচার করে সেটি হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ মিনা সম্প্রচার করে। তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, ইউনিসেফ বাংলাদেশে পরিচালনা করছে কি পরিচালনা করছে? শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রম, জরুরি ত্রাণ কার্যক্রম, মহিলাদের উন্নয়ন। এখানে কোনটি সঠিক? এখানে তিনটি সঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক। তো পরবর্তী প্রশ্ন যদি দেখি, কোনটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃত? আন্তর্জাতিক সংস্থা, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইউএনডিপি নাকি ইউনিসেফ? সেটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃত। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, ইউনিসেফ কত সালে গঠিত হয় বা কোন সালে গঠিত হয়? সেটা হচ্ছে 1946 সাল। 1946 সালে ইউনিসেফ গঠিত হয়। তারপর পরবর্তী প্রশ্ন যদি যাই, নিম্নের কোনটি শ্রবণ গণমাধ্যম? শ্রবণ মানে যেটা কানে শোনা যায়, কোনটি শ্রবণ গণমাধ্যম? টেলিভিশন না, সংবাদপত্র সেটাও না, ইন্টারনেট সেটাও না, সেখানে হচ্ছে যে অপশনটি রয়েছে অপশন বি রেডিও। অর্থাৎ রেডিও হচ্ছে শ্রবণ গণমাধ্যম। রেডিওর মাধ্যমে আমরা শুধু শুনতে পারি, তাই এটি হচ্ছে শ্রবণ গণমাধ্যম। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী যুদ্ধাহত শিশুদের পুনর্বাসন ও কল্যাণে অবদান রাখার জন্য 1965 সালে নোবেল পুরস্কার পায়? কোন প্রতিষ্ঠান? সেটি হচ্ছে ইউনিসেফ, যেটি 1965 সালে নোবেল পুরস্কার পায়। যাই হোক, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি এবং ইউনিসেফ এর সদর দপ্তর একই জায়গায় অবস্থিত, আমরা জানি সেটি হচ্ছে নিউ ইয়র্ক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ইউএনডিপির লক্ষ্য কি? উন্নয়নশীল বিশ্ব, নিরক্ষরমুক্ত বিশ্ব, রোগমুক্ত বিশ্ব নাকি দারিদ্র্যমুক্ত বিশ্ব? কোনটি? ইউএনডিপির লক্ষ্য কি? ইউএনডিপির লক্ষ্য হচ্ছে অপশন এ উন্নয়নশীল বিশ্ব। এরপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ইউনিসেফ কত সালে আত্মপ্রকাশ করে? ইউনিসেফ কত সালে আত্মপ্রকাশ করে? আমরা জানি ইউনিসেফ 1946 সালে আত্মপ্রকাশ করে। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।